আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আসো এই ভিডিওতে আমরা আজকে বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করি। বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের যে অঙ্ক, এই অঙ্ক যদি তোমাদেরকে করতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই এর যেই সূত্রগুলো আছে, বীজগণিতিক যে সূত্রগুলো আছে, এই সূত্র সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। তোমরা খুবই ভুল একটা কাজ করো, সেটা কি, যে এই সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করো। কিন্তু এই যে সূত্র, এই সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করা যায়, কিভাবে একটা সূত্র থেকে আরেকটা সূত্রে রূপান্তর করা যায়, এই রূপান্তর করার প্রক্রিয়াটা আজকে আমরা শিখব। তোমরা খেয়াল করে শুনবা এবং মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করবা। একবার যদি না বোঝো তাহলে ভিডিওটা বারবার দেখে এইটার বিষয়ে প্রপার ধারণা নিয়ে তারপরে অঙ্ক করতে বসবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আজকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি চেষ্টা করব তোমাদের ম্যাথের যেই ভয়টা এটা দূর করে সঠিক এবং বেসিক বুঝে বুঝে অঙ্ক যাতে তোমরা করতে পারো, ভয়টা যাতে তোমাদের দূর হয়ে যায়, এই প্রচেষ্টা থাকবে আমার। এই যে বীজগণিতিক রাশি, এর যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা একটা থেকে আরেকটা কিভাবে প্রতিপাদন করতে হয়, অর্থাৎ সূত্রের যে রূপান্তর হয়, যেটাকে আমরা অনুসিদ্ধান্ত বলি, এই অনুসিদ্ধান্তগুলো আসলে আমাকে কি করে, অঙ্কের ক্ষেত্রে আমি সরাসরি অনুসিদ্ধান্তগুলো যদি প্রয়োগ করি তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যায়। এই কারণে সূত্র থেকে তার অনুসিদ্ধান্ত, এটা বোঝাটা খুবই জরুরি। এখানে প্রথম যে সূত্র আমি যদি সূত্র 1 নম্বর এটা দিয়ে রাখি, তা এই প্রথম সূত্র, এটা a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র। আর একটা সূত্র তোমার ধরো 2 নম্বর সূত্র যদি আমি দিই তোমার এখানে, 2 নম্বর সূত্র আমরা জানি বিয়োগের সূত্র, তাই না, a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র, কিন্তু তোমাদের যে সূত্রের তালিকা, এখানে তো প্রায় 18, 19টা, 20টা সূত্র আছে। এতগুলো সূত্র আমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা চেষ্টা করব যে এই দুইটা সূত্র দিয়ে প্রায় 10-12টা সূত্র আমাদের এখান থেকে হয়ে যাবে। তার আগে জানি যে এই দুইটা সূত্র কিভাবে আসছে। তাহলে আসো, তাহলে এই যে 1 নম্বর যে সূত্রটা, এই সূত্রটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। 1 নম্বর সূত্রটা হলো a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি কি করবা, দেখো এই যে বাম দিকে যেটা আছে আমি এইভাবে লিখলাম যে বাম পক্ষ, ধরো আমি এখানে লিখলাম যে বাম পক্ষ, লিখে আমি সূত্রটা প্রমাণ করার চেষ্টা করছি যে কিভাবে সূত্রটা আসছে, এটা কোথা থেকে আসছে। এটা মুখস্থের বিষয় না তো, বা এটা যে সূত্র তার মানে কি এটা মনে রাখতে হবে এটা কোথা থেকে আসছে, এটা আমি জানবো না, তা তো হবে না। জানার চেষ্টা করি। আসুন, এখানে কি আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার আছে, a প্লাস বি হোল স্কোয়ার। যখন এই যে স্কোয়ার থাকে, স্কোয়ার সম্পর্কে আমরা কি জানি, যে ধরো a স্কোয়ার এর মানে কি a গুণ a, এ দুইবার গুণ অবস্থায় থাকবে, তাহলে এই এ যদি দুইবার গুণ থাকে তাহলে সূচকের নিয়মে কি হয়, পাওয়ার 2 হয়। আবার যদি আমি যদি একে 3বার গুণ করি, যেমন এ গুণ এ গুণ এ, তাহলে কি হবে, তাহলে এ এস এ কিউ হবে, এ কিউ হবে। কারণ কি, কারণ এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, মানে আমাদের এখানে একটা এ একটা এ একটা এ, মোট 3টা এ। তাহলে এটা গুণ যখন থাকে তখন কি হয়, পাওয়ার বাড়ে, তাই না? তাহলে সেই হিসাবে আমরা এইভাবে লিখতে পারি। সূচকের নিয়মে যেমন তোমরা শিখছো যে এ এম ইন্টু এ এন, হ্যাঁ, তার মানে বিষয়টা হলো এরকম যে এ, হ্যাঁ, এখানে যদি বেজ একই থাকে তাহলে এই বেজের উপরে গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ হয়। তা তুমি হিসাব করে দেখো, এটা ওয়ান ওয়ান ওয়ান, তার 3টা ওয়ান যোগ করলে কত হবে, কিউব হবে। তাহলে এ স্কোয়ার বলতে যদি আমি এ গুণ এ মনে করি, তাহলে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি, তার মানে হলো এ প্লাস বি, এটা দুইবার গুণ অবস্থায় আছে। এই যে আমি, যেটা এটা জোড়া, হ্যাঁ, তাহলে দুইটা পদ একসাথে নিয়ে একটা জোড়া হয়েছে। তাহলে এই যে দুইটা পদ নিয়ে একটা, এই জন্য একটু ব্র্যাকেট দিয়ে জাস্ট এইভাবে দেখাই দেওয়া হয়েছে যে এই দুইটা গুণ অবস্থায় আছে। তাহলে এই দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে দুইটা রাশি এই গুণ করার নিয়ম কি, তাহলে বন্টন বিধি অনুযায়ী আমরা গুণ করি না, বন্টন বিধি অনুযায়ী আমরা গুণ করে দিই। তাহলে এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার। এর সাথে যদি আবার বি গুণ করি তাহলে কি হবে, তাহলে আবার হবে এ বি, হয়ে গেল। তারপরে আবার প্লাস বি এর সাথে যদি প্লাস এ গুণ করি তাহলে কি হবে, তাহলে আবার এ এ বি হবে। আবার বি এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে কি হবে, তাহলে আবার এখানে আমাদের হবে বি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এখানে এ বি, এখানে এ বি, দুইটা এ বি যোগ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো তোমার এই যে ডান দিকে যেটা আছে, ডান দিকের সাথে এটা মিলছে না, মিলে গেছে।
তাহলে এটা হলো, আমি যদি বলি এটা ডান পক্ষ, তার মানে কি দাঁড়ালো, এই যে আমার প্রথম সূত্রটা a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কোথা থেকে আসছে? এটা এই যে বাম দিকে এটার উপরে স্কোয়ার আছে, এই রাশিটার উপরে স্কোয়ার আছে, যেটাকে আমরা দুইটা এভাবে গুণ অবস্থায় দেখাই, বন্টন বিধি অনুযায়ী জাস্ট বন্টন করে দিলেই তাহলে আমরা ডান দিকের রাশিটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রমাণ করছি। তাহলে এই যে 1 নম্বর সূত্রের প্রমাণটা হয়ে গেল। তাই সূত্র তোমার এটা খালি মুখস্থ করলে হবে না, এই সূত্রটা কোথা থেকে আসছে, এর যে সোর্স, এটা তোমাকে জানতে হবে। তো এইটা হলো সিস্টেম। আবার আসো আমরা 2 নম্বর সূত্র যেটা আছে মাইনাসের সূত্র, এটা একইভাবে করতে পারবো। বাম পক্ষ দেখো, বাম পক্ষে আছে আমাদের a মাইনাস বি এর হোল স্কোয়ার। এইটাকে আমরা দুইবার লিখতে পারি, এভাবে দুইবার লিখলাম, স্কোয়ার আছে তাহলে দুইবার লিখতে হবে, দুইবার লিখলাম, লেখার পরে এই যে বন্টন বিধি অনুযায়ী এর সাথে এ গুণ করো, তাহলে কি হয় এ স্কোয়ার। এর সাথে এখানে মাইনাস বি নিবা, তো মাইনাস বি, তাহলে মাইনাস বি আর এখানে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এ আর বি গুণ করলে এ বি হয়ে গেল এটা। এখন এই মাইনাস বি, এই মাইনাস বি এর সাথে এই এ গুণ করবা, তো এটা এখানে প্লাস অবস্থায় আছে, এখানে বিটা আছে মাইনাস অবস্থায়, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস দিয়ে দিলাম, দিয়ে বি আর এ গুণ করলে কি হয় এ বি, আবার সে এ বি, আর মাইনাস বি আবার এটা মাইনাস বি আর মাইনাস বি, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হয় প্লাস বি স্কোয়ার। তাহলে যে গুণটা করে ফেললাম, গুণ করার পর এখানে কি আসলো এ স্কোয়ার, এখানে মাইনাস এ বি, তাহলে এই দুইটা মোট মাইনাস হলো আমার দুইটা 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো তোমার ডান দিকের সাথে মিলছে না? মিলে গেছে। তাহলে আমরা এটা বলতে পারো ডান পক্ষ। তার মানে এই যে আমাদের সূত্র, এই সূত্রটা আসলে কোথা থেকে আসছে, এই যে রাশিটা আছে এই রাশির স্কোয়ার মানে এটা দুইবার গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে তুমি দুইবার গুণ করে দিলেই বন্টন বিধি অনুযায়ী, ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে, বন্টন বিধি অনুযায়ী গুণ করে দিলেই তুমি এই ডান দিকটা পেয়ে যাবা। এইটাকে আমরা বলতেছি সূত্র। এইটা আমাদের তখন একটা সূত্র হিসেবে কাজ করলো। এটা সূত্র যে তুমি যখন ম্যাথ করবা, এই ম্যাথে তখন সরাসরি সূত্রটা তুমি প্রয়োগ করতে পারবে। এখন ম্যাথের তো বিভিন্ন ধরনের স্টাইলে থাকে, এই কারণে এই সূত্রগুলোকে কি করা হয়েছে, একটু মডিফাই করা হয়েছে, রূপান্তর করা হয়েছে, যেটাকে আমরা বলতেছি অনুসিদ্ধান্ত বা করলারি, তাই না? এই যে অনুসিদ্ধান্ত বা করলারি, এইটা কিভাবে তৈরি হয়েছে, এবার আসো আমরা এই দুইটা সূত্র দিয়ে ওই করলারিগুলো প্রমাণ করার চেষ্টা করি। দেখো এখানে আমি কয়েকটা অনুসিদ্ধান্ত লিখছি, এই যে সূত্র, এই সূত্রগুলো থেকেই এগুলা রূপান্তর করে এখানে আনা হয়েছে, এগুলো আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা চাচ্ছে এখানে, তাহলে এই সূত্রে তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না? আছে। হ্যাঁ, তুমি বলতে পারো এটা 2 নম্বরে আছে, এটাও আমরা নিব। প্রথম অনুসিদ্ধান্তর ক্ষেত্রে আমরা এই প্রথম সূত্রটা নিব। এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটা আছে কোথায়? ডান দিকে আছে। তাহলে এই ডান দিকের অংশটাকে তুমি বাম দিকে লিখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা কি জানি? আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে শুধুমাত্র এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে রেখে দিয়ে আমি যদি এই ডান দিকে যেটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে লিখলাম, আর এই পাশে যেটা আছে প্লাস 2ab, এটাকে আমি যদি সাইড চেঞ্জ করি, এটা আমার বাম দিকে আছে, এটাকে আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে সমান সমান চিহ্ন ডান দিকে যখন নিয়ে যাব তখন এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস 2ab। এখন দেখো তো তোমার এটা প্রমাণ হলো কিনা? হলো না? তাহলে এইটা তোমার হয়ে গেল। তাহলে এই যে প্রথম অনুসিদ্ধান্ত, এটা তো আলাদা কোনো সূত্র না, এটা হলো প্রথম সূত্র যেটা আছে, এই প্রথম সূত্রটাকে জাস্ট আমি যদি একটু মডিফাই করে লিখি, মানে এই প্লাস 2ab আছে, এটাকে আমি সাইড চেঞ্জ করে ডান দিকে লিখলাম, তাতে আমার একটা অনুসিদ্ধান্ত এখানে চলে আসলো। দ্বিতীয় অনুসিদ্ধান্তটা আমাদের কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা। এখন এইখানে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার আছে, তাতে বোঝা যায় যে এই সূত্রটা আনার জন্য আমাদেরকে এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে। তার মানে এই অনুসিদ্ধান্তটা আমরা এখন দ্বিতীয় সূত্র দিয়ে প্রমাণ করতে পারবো। কিন্তু আমাদের এই যে সূত্র, এই সূত্রের ডান দিকে বাম দিকে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা ডান দিকে আছে এই সূত্রের ক্ষেত্রে, এই যে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার, তাহলে তুমি জাস্ট এটাকে সাইড চেঞ্জ করে লিখো,
তাহলে সাইড চেঞ্জ করে লিখো। তাহলে আমি যদি এটা সাইড চেঞ্জ করে লিখি, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান লেখা যাবে আমাদের a মাইনাস b এর হোল স্কয়ার। আমি বাম দিকে শুধু a স্কয়ার আর b স্কয়ারটা রাখবো, a স্কয়ার প্লাস b স্কয়ারটা রাখলাম, ডান দিকে যেটা আছে থাকলো, আর বাম দিক থেকে এই যে মাইনাস 2ab এইটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি হলো প্লাস 2ab। কি তাহলে অনুসিদ্ধান্তটা প্রমাণ হলো না? প্রমাণ হয়ে গেল, এটা এখানে চলে আসলো। তাহলে এটা আমরা এই যে অনুসিদ্ধান্তটা এটা প্রমাণ করলাম কোথা থেকে? দ্বিতীয় সূত্র থেকে। এবার আসো আমরা তৃতীয় যে অনুসিদ্ধান্তটা আছে এটার প্রমাণটা একটু দেখাই। তৃতীয় অনুসিদ্ধান্তের একটা বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এখানে a প্লাস b ও থাকবে, a মাইনাস b ও থাকবে। তোমরা যখন অঙ্ক করবা তখন অঙ্কে তোমাদের আমি যদি a প্লাস b এর মানটা দিয়ে দিই, a b এর মানটা দিয়ে দিই, আর বলা হয় যে a প্লাস b এর মান বের করো, তাহলে এই সূত্রটা তোমাকে সরাসরি প্রয়োগ করতে হবে। তাহলে এই যে সূত্রটা তৈরি হলো, এই সূত্রটা কিভাবে আসছে? এটা হলো আমি যদি এই যে a প্লাস b হোল স্কয়ার প্রথম সূত্রটা দিয়ে আমি এটাকে প্রমাণ করতে পারবো। দেখো প্রথম সূত্রটা লিখি। প্রথম সূত্রটা হলো a প্লাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা লেখার পরে এখন আমার এখানে দরকার কি? a মাইনাস b হোল স্কয়ার দরকার না? তাহলে a মাইনাস b হোল স্কয়ার আমার কিভাবে আসবে? a মাইনাস b হোল স্কয়ার কখন আসে? যখন আমার এখানে মাইনাস থাকে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যখন এটা থাকে। তাহলে আমি কি করলাম, এখানে যে প্লাস আছে, প্লাসের জায়গায় আমি এখানে মাইনাস দিয়ে দিলাম। কি কারণে দিলাম? যে আমি এই অংশটা এখানে আনবো। এখন আমি এই যে প্লাস ছিল আমি এখানে মাইনাস আনছি, তাহলে এই প্লাস এটা তো সমতায় আনতে হবে। সমতায় আনতে গেলে কি হয়? তখন আমি কি করলাম, প্লাস 4ab দিলাম। এখন তুমি 2ab বাদ দাও, এই যে 4ab তা থেকে যদি আমি 2ab বাদ দিই তাহলে আমার কি থাকে? প্লাস 2ab থাকে না? প্লাস 2ab থাকে না? এটাই তো থাকে। তাহলে আমি চাইলে এইটাকে এই দুইটা পদে লিখতে পারবো। এই দুটা পদে কেন লিখলাম? এই যে অনুসিদ্ধান্ত এইটাকেই আমি এখান থেকে তৈরি করে নিব। তাহলে এখানে কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা হলো a মাইনাস b এর হোল স্কয়ার, আর এখানে থাকলো প্লাস 4ab। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার এর সমান কি হলো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তার মানে আমাদের এই যে অনুসিদ্ধান্ত যেটা, এই অনুসিদ্ধান্তটা প্রমাণ হলো না যে এটা হলো আমাদের বাম দিকে a প্লাস b হোল স্কয়ার, এটা সমান তাহলে কি হলো? a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। এই যে অনুসিদ্ধান্ত যেটা, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই যে টেকনিকগুলো, হ্যাঁ, যে সূত্র থেকে অনুসিদ্ধান্তের যে রূপান্তরগুলো, এগুলো তোমার মাথায় থাকতে হবে। যত বেশি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবা, এগুলো প্র্যাকটিস করবা, এগুলো প্রয়োগ করতে অঙ্কের ক্ষেত্রে তোমাদের সহজ হয়ে যাবে, অঙ্ক কঠিন মনে হবে না। এগুলোই বেসিক, এই বেসিক বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। বেসিক ধরে ধরে অঙ্ক করো, বোঝার চেষ্টা করো, দেখবা যে অঙ্ক কখনো কঠিন মনে হবে না। তারপরে আসো আমরা তারপর যেগুলো আছে, আমরা 4 নম্বরটাই একটু দেখি যে 4 নম্বরটা কোথা থেকে আসবে। তা 4 নম্বরটা দেখো এখানে কি আছে, a মাইনাস b এর হোল স্কয়ার থেকে আছে, শুরু হয়েছে। তাহলে আমরা a মাইনাস b অর্থাৎ দ্বিতীয় সূত্র নিয়ে আমরা করতে পারবো আশা করি। এই যে অনুসিদ্ধান্তটা, এই অনুসিদ্ধান্তটা খেয়াল করে দেখো, আমার বাম দিকে আছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার যেহেতু আছে, তাহলে আমরা দ্বিতীয় সূত্র অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাটা এখানে নিয়ে লিখি। তাহলে এই ফর্মুলাটা লিখলে আমাদের কি হবে? যে a মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি এখানে তো দরকার হবে a প্লাস b হোল স্কয়ার, আমি এখানে a প্লাস b হোল স্কয়ার আনতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? এই মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিতে হবে। এই যে আমি মাইনাসের জায়গায় যেহেতু প্লাস দিয়ে দিছি, তাহলে এই যে প্লাসটা, হ্যাঁ, এই যে প্লাসটা যদি দিই তাহলে তো এটা চেঞ্জ হয়ে গেল না? তাহলে আমার সমতা আনতে হবে। এখন আমাকে কি করতে হবে? সমতায় আনতে হবে। আমি যদি সমতায় আনতে চাই তাহলে কি করতে হবে? মাইনাস 4ab দিতে হবে। এখন দেখো মাইনাস 4ab, এই যে মাইনাস 4ab, তার থেকে যদি তুমি প্লাস 2ab বাদ দিয়ে দাও তাহলে কত হয়? মাইনাস 2ab হয় না? মাইনাস 2ab হয়। কারণ আমরা বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয় না? বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 4 এর সাথে 2 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। আর বড় সংখ্যা থাকে মাইনাস আছে, তাহলে মাইনাস 2, তার সাথে ab আছে, ab মাইনাস 2ab। বুঝা গেল? তাহলে এই পদ আর এই পদ, এই দুইটা পদ মিলে আমরা বলতে পারি যে আমাদের এখানে মাইনাস 2ab ছিল, মাইনাস 2abটাই হয়ে গেল। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই যে এইটাকে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার, আর এখানে 4ab মাইনাস। তাহলে কি আমাদের ডান দিকে আসছে না? ডান দিকে আসছে তো। তাহলে
আমাদের সূত্র প্রমাণ হয়ে গেল। অর্থাৎ a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারবো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই যে সম্পর্কটা বা অনুসিদ্ধান্তটা, এটা আসলে আমাদের কি a প্লাস বি আর a মাইনাস বি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। তাই না? আমাদের ম্যাথের ক্ষেত্রে যদি আমরা দেখি যে a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান লাগবে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এই যে দুইটা অনুসিদ্ধান্ত, এই দুইটা অনুসিদ্ধান্তটা হলো a প্লাস বি আর a মাইনাস বি এদের মধ্যে সম্পর্ক সূচক অনুসিদ্ধান্ত। এটা মাথায় রাখতে হবে যে এই অনুসিদ্ধান্তটা কেন তৈরি হলো। এটা হলো a প্লাস বি আর a মাইনাস বি এর মধ্যে সম্পর্ক। আমার যখন যেটা প্রয়োজন হবে, আমার যেমন a মাইনাস বি এর মান দেওয়া থাকলো, a প্লাস বি লাগবে, তাহলে আমি এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। আর যখন আমার a প্লাস বি দেওয়া থাকবে, তখন আমি a মাইনাস বি এই ফর্মুলাটা ব্যবহার করব। আমরা আজকে সূত্র নিয়ে আলোচনা করি, সূত্র নিয়ে বিস্তার শেখার চেষ্টা করি, তারপরে আমি তোমাদেরকে দেখাই দিব ধাপে ধাপে, তোমরা ভিডিওগুলো দেখবা যে এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয়। প্রয়োগটা আবার ভালো করে একটু দেখতে হবে, তাহলে দেখবা যে এগুলো তোমার ভুল হবে না। সূত্র সম্পর্কে ধারণা না দিয়ে যদি অনুশীলনীতে চলে যায় যে না অঙ্ক করো অঙ্ক করো, তাহলে কিন্তু তোমার ওই অঙ্ক মাথায় ঢুকবে না। আগে সূত্র সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এটাই হলো বেসিক, এগুলো নিয়ে চিন্তা ভাবনা বেশি করবো বাসায়। আসো তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এই যে 4ab ফর্মুলাটা কোথা থেকে আসছে এটা তো দেখি। সূত্রটা আমরা একটু সাইড চেঞ্জ করে লিখলাম। একইভাবে দ্বিতীয় সূত্রটাও আমরা সাইড চেঞ্জ করে লিখলাম। এই না, প্রথম আর দ্বিতীয় দুইটা সূত্রই আমরা এখানে সাইড চেঞ্জ করে লিখলাম। এখন তুমি যদি এটা, তোমার লাগবে কি, তোমার লাগবে 4ab ফর্মুলা। কিন্তু আমি যদি এখন এটা যোগ করি, আমি যদি এই দুইটা সমীকরণ যোগ করি, তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা কেটে যাবে। এই জন্য আমাদের যোগ করা যাবে না, আমরা এখানে কি করব, বিয়োগ করব। বিয়োগ করে, তাহলে আমরা জানি বিয়োগ করলে কি হয়, দ্বিতীয় যে সমীকরণটা থাকে তার রাশির আগে যে চিহ্নগুলো থাকে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার, এটা কেটে যাচ্ছে না, কেটে যাচ্ছে। এখানে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এটা প্লাস 2ab দুটা মিলে কি হলো, 4ab। আর এখানে উপরের এটার সাথে নিচের এটা আমার যে মাইনাস হয়ে গেল, যে মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো তো 4ab ফর্মুলাটা আসছে না, আসছে। তা 4ab ফর্মুলাটা আসবে হলো এই দুইটা সূত্র আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের 4ab এর এই ফর্মুলাটা চলে আসবে। 4ab এর ফর্মুলায় তুমি দেখো এই যে 4 যেটা আছে এখানে ab এর সাথে, এখন এইটা যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে ab এর সাথে একটা গুণ আছে না, তাহলে এটা এই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। অথবা আমরা এটা বলতে পারি যে উভয় পক্ষে আমরা 4 দ্বারা ভাগ করি। তাহলে উভয় পক্ষে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, এখানে ab থাকে, আর এই 4টা ধরো আমি চিন্তা করলাম, আমি ধরো ভাগ করলে এখানে 4 দ্বারা ভাগ করলাম, এখানেও 4 দ্বারা ভাগ করলাম, করলে কি হলো, এই 4 কেটে যায়, তোমার এখানে হলো ab, আর এখানে 4টা নিচে ভাগ অবস্থায় চলে আসলো। এটা এরকম ভাগ অবস্থায় এই জায়গায় চলে আসলো। তার মানে কি, আমি কি পেলাম, ab সমান হলো এইটা। এখন উপরে দুইটা পদ আছে, এই দুইটা পদকে আমি একই হর দিয়ে আলাদা করে লিখতে পারি না, লিখতে পারি। তাহলে এটা যদি আমরা আলাদাভাবে লিখি, তাহলে কি হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার আর নিচে 4, আর এখানে মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4 দেখা যাবে। এখন দেখো এই যে এইভাবে লিখলাম, লিখার পরে এই যে 4টা আছে, এই যে 4, এই 4 এর জায়গায় আমি 4 না লিখে আমি যদি এখানে 2 স্কোয়ার লিখে দিই, আবার এখানে 4 এর জায়গায় 4 না লিখে 2 স্কোয়ার লিখে দিই, তাহলে তো মানের কোনো পরিবর্তন হয় না, একই না, যে 2 স্কোয়ার মানে কি 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে 4 কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। এখন দেখো a প্লাস বি এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, তাহলে এইটা একসাথে আমরা a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তার মানে আমরা বলতে পারি অতএব এই যে ab সমান এটা লেখা যায়। তার মানে ab এর ফর্মুলা কি, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এই যে অনুসিদ্ধান্তটা, এই অনুসিদ্ধান্তটা আমাদের কি হলো, এই যে 7 নম্বর যে অনুসিদ্ধান্ত, এটা প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। এই অনুসিদ্ধান্তটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। এই সূত্র দুটাকে আবার আমরা
পক্ষ চেঞ্জ করে লিখব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখা যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা লিখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার। দুইটা সূত্র আমরা পক্ষ চেঞ্জ করে লিখলাম। লিখার পরে 4ab সূত্র এই অনুসিদ্ধান্তটা আমরা প্রমাণ করার সময় যখন বিয়োগ করছিলাম এই দুইটা সমীকরণকে, এখানে তুমি জাস্ট যোগ করো, যোগ করে, হ্যাঁ, যদি যোগ করো তাহলে কি হবে, তাহলে এটা মাইনাস 2ab আর প্লাস 2ab এটা কেটে যাবে। তাহলে এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার মিলে 2a স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার মিলে 2b স্কোয়ার। তাহলে এটা এই উপরের পক্ষে এই উপরের এটার সাথে নিচের এটা যোগ হয়ে এখানে চলে আসবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেটা আমি যোগ করতেছি, তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ করে এখানে বসাই দিবা। এই তাহলে এখানে কি হলো, এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে দুইটা এ স্কোয়ার দুইটা বি স্কোয়ার, তো আমি এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, এই। তাহলে দেখো তো তোমার যে অনুসিদ্ধান্তটা এটা প্রমাণ হলো না, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ধাপে ধাপে আগে সূত্রগুলো প্রমাণ করার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদেরকে জাস্ট এই 7টা অনুসিদ্ধান্ত এই 2টা সূত্র দিয়ে যে প্রমাণ করা যায় সেটা তোমাদেরকে দেখালাম। এটা একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে ভিডিওটা দেখো, দেখে তারপরে বোঝার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে না আরো কিছু, ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত থাকুক।